কথাগুলো কোট করার চেষ্টা করবেন আশা করি। আপনারা জানেন দীর্ঘ 15টি বছর শেখ হাসিনা এদেশে এক মাফিয়াতন্ত্র কায়েম করেছে, খুন করেছে, হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এদেশকে একটি জেলখানা বানিয়ে রেখেছিল শেখ হাসিনা মাফিয়া সরকার। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টে এক বিপ্লবের মধ্য দিয়ে, এক কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোষরা, এখনো এই দেশে বসবাস করছে। কেউ আছে সচিবালয়, কেউ আছে উপদেষ্টা মহলে, কেউ আছে বিভিন্ন প্রশাসনে। আমাদের স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কথা, সেখানে দালালদের, দোষরদের, চামচাদের এই বাংলাদেশের জমিনে কোনো ঠাঁই হবে না। আপনারা জানেন অনেকগুলো পার্টি নির্বাচন কমিশনে আবেদন করেছে নিবন্ধন পাওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেকগুলো দল যারা আওয়ামী লীগের সময় চামচামি করেছে, দালালি করেছে, তারাও আবেদন করেছে। অতএব নির্বাচন কমিশন সাবধান করে বলে দিতে চাই যে আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আপনারা যদি আওয়ামী দোষরদের, আওয়ামী দালালদের নিবন্ধন দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদেরকে জেল থেকে টেনে এখানে নামানো হবে। আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা, 2024 সালে 5ই আগস্টে আমাদের ভাই বোন প্রায় 2000 শহীদ হয়েছে, 50 আহত হয়েছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, বঙ্গতে জীবনবরণ করছে। অতএব এখন রক্তের দাগ শুকায়নি, এখন রাজের চাই চলমান, হাসপাতালে কাঁপছে আমাদের ভাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগের চামচারা, দালালরা, দোষরা লীগ বাহিনী বিচ্ছিন্নভাবে জঙ্গির মতো মিছিল করছে। আমরা চাই না এই দেশে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন কোনোভাবে মিছিল, মিটিং আয়োজন করুক। যেখানে আওয়ামী লীগ পাবেন সেখানে দোয়াই দিবেন, ছাত্রলীগ পাবেন দোয়াই দিবেন। কারণ বাংলার জমিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, দোসর, দালাল তাদের কোনো ঠাঁই হতে পারে না, পারে না, পারে না। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি অনেক বিশেষ ব্যক্তিগণ আওয়ামী লীগ দালালি করছে, চামচামি করছে, মিডিয়া ব্যক্তিগণ দালালি করছে, চামচামি করছে। কারণ এরা আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় দোষরগিরি করেছে, দালালগিরি করেছে, চামচামি করেছে। এরা এখনো চেষ্টা করছে মাফিয়ার পক্ষে, সরকারের পক্ষে কাজ করার জন্য। অতএব যারাই আওয়ামী লীগের পক্ষে, সরকারের পক্ষে দালালি করবে, দোষরগিরি করবে, চামচামি করবে, তাদেরকেও বাংলাদেশের জমিন থেকে উৎখাত করা হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা বলতে চাই, আপনারা জানেন অনেকগুলো রাজনৈতিক দল আবেদন করেছে। আমরা কারা? আমরা কারা? যারা 70 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে, ভোটার অধিকার আন্দোলন করেছে, গণতান্ত্রিক লড়াই আন্দোলন করেছে, অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, জনগণের পক্ষে আন্দোলন করেছে। এরা বাংলাদেশ জনজোট পার্টি। অতএব আমাদের বক্তব্য, বাংলাদেশ জনজোট পার্টি সহ যারা দীর্ঘদিন শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, মাফিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং দলের জন্য আবেদন করছে, কেবল তাদেরকে নিবন্ধন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আপনারা জানেন যে
নির্বাচনকে টেনে হিসে চেয়ার থেকে নামাবো, টেনে হিসে চেয়ার থেকে নামাবো। কারণ সরেছের ঠাই এই বাংলার জমিনে হতে পারে না, পারে না, পারে না। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি পরিচয় যদি কথা বলতে চাই, একটি কথা হচ্ছে যে চুপ্পু, এই সারাদিন চুপ্পু সেক্ষেত্রে সালাম করে বলছিল সেক্ষেত্রে পায়ের নিচে থেকে জান্নাত আছে। এই চুপ্পুকে এখন কিভাবে আমরা টিকিয়ে রেখেছি, চুপ্পুকে মাননীয় উপদেষ্টা হয় যে সেখানে সরকারি করেছে, সেক্ষেত্রে অভিভাবক একটু সাহেব বলতে চাই, যদি সবাই সম্মানে আপনি আপনার পদ থেকে পদত্যাগ না করেন তাহলে বিপ্লব হয়েছে, বাজারে খেয়েছে, বিপ্লব হয়েছে। প্রয়োজনে আমরা সহযোদ্ধা আমরা সকল বিপ্লবীরা বিপ্লব হয়েছে, চুপ্পু সহ আমাদের পদের দাবিতে আবার বিপ্লব করবো, আবার বিপ্লব করবো ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একটি রাজপথের দল, পথের দল, জনগণের পক্ষের দল, যার স্লোগান জনগণ পরিচয় পরীক্ষ, জনগণ পরিচালনার ক্ষমতা। অতএব আমরা সবসময় জনগণের পক্ষে আছি, অন্যের বিপক্ষে আছি, সবসময় রাজপথে লড়াই করছি এই দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য। অতএব আমাদেরকে নিবন্ধন না দিলে কোন দলকে নিবন্ধন দেওয়া যাবে না। কারণ আমরা হচ্ছে যে ৬৭ বছর পরিচিত দল, যারা রক্ত দিয়েছে, গান দিয়েছে, পরিশ্রম করেছে, রক্তাক্ত হয়েছে। আমি মিয়াজি বৈষম্যের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক ছিলাম, আপনারা অনেকে জানেন। বৈদেশ আন্দোলন করেছি, পুনরস্ক আন্দোলন করেছি, কখনো অন্যায় সাথে আপোষ করেনি, সেখান সাথে আপোষ করেনি। অতএব যদি বাংলাদেশ জনতা পার্টি সহ যেগুলো দলগুলো আমাদের আপোষ করে নাই, লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে নিবেদন দেওয়া না হয় তাহলে নির্বাচন কমিশনের যারা বক্তব্য রয়েছে, তারা রয়েছে, তাদেরকে চেয়ার থেকে নামানো হবে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি আমার সংক্ষিপ্ত শেষ করতে বলতে চাই যে আপনারা জানেন মায়ানমার বাংলাদেশের যে অবস্থান রয়েছে, এই সরকার একটি মানবিক করিডোর দেওয়ার চেষ্টা করছে। মানবিক করিডোর হবে কি? রোহিঙ্গারা কারা? রোহিঙ্গারা এই দেশের জনগণ নয়, রোহিঙ্গারা মায়ানমারের জনগণ। জাতিসংঘ সহ বিশ্বের সকল আমেরিকা সহ সকল দেশের উচিত এই রোহিঙ্গা থেকে ফেরত নেওয়া। কিন্তু আমরা দেখছি যে মানবিক করিডোরের কথা হচ্ছে, বাংলাদেশের মানচিত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলের সাথে, বাংলাদেশ জনগণের সাথে আলাপ না করে কোন প্রকার মানবিক করিডোর দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ হচ্ছে যে এটা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা বাংলাদেশের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন। আমরা চাই কোন মানবিক করিডোর না দিয়ে যারা রোহিঙ্গা আছে তাদেরকে, যেহেতু জাতিসংঘের মহাসচিব এসেছেন, বক্তব্য দিয়েছেন এবং বলেছেন ১,৮০,০০০ রোহিঙ্গা প্রাথমিক পর্যায়ে ফেরত যাবে, আমরা এখন আলোচনা দেখছি না। অতএব বলতে চাই জাতিসংঘকে, আমেরিকাকে কোন প্রকার বাংলাদেশকে নিয়ে অবচেতন না করে এই ১,৮০,০০০ রোহিঙ্গারা ১৪ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে, ফেরত নিতে হবে। কারণ আমরা চাই না আমাদের দেশের উগ্র গোষ্ঠী কোন প্রকার তৈরি হোক, সন্ত্রাসী হোক, এতে করে বাংলাদেশের নিরাপত্তা প্রশ্নে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই রোহিঙ্গাদের ফেরত নিতে হবে। তো প্রিয় সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, বলতে চাই আমরা আপনাকে চেয়ারে বসেছি, কেন চেয়ারে বসেছি? কারণ চাচ্ছি আপনি এদেশের একজন আইকন, বিশ্ব আইকন, আপনাকে সবাই ভালোবাসে। কিন্তু এদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করলে আমরাও ছাড় দেব না, আমরাও ছাড় দেব না। আপনি সকল দল সংগঠনের সাথে, জনগণের সাথে আলোচনা করে আপনি মানবিক করিডোর ভাবতে কথা বলতে পারেন, এর কোনো প্রশ্নই আসে না। বাংলাদেশ জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য, সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতা রক্ষায়, মাতৃত্ব রক্ষায় আমরা কারো হাতে এই বাংলাদেশকে ছেড়ে দিতে পারি না, পারি না, পারি না। অতএব আমাদের বক্তব্য হচ্ছে যে সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে, মানবিকের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশ জনতা পার্টি কখনো আপোষ করলে আপোষ করবে না। কারণ হচ্ছে যে আমরা চাই এদের জনগণ যে উদ্দেশ্যে জুলাই বিপ্লব গ্রহণ করেছিল, যে উদ্দেশ্যে রক্ত দিয়েছিল, যে উদ্দেশ্যে
কাম করেছিল, যে দেশে শহীদ হয়েছিল, ঠিক সেই উদ্দেশ্যে বাস্তবায়ন হবে। কিন্তু যারাই জুড়ে নিয়ে ষড়যন্ত্র করবে, জুড়ে নিয়ে পায়দারি করবে, জুড়ে নিয়ে অবনগ্র করবে, মনে রাখতে হবে এরা বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু, শেখ হাসিনার দালাল, রয়ের দালাল, আওয়ামী লীগের দালাল। অতএব কোন প্রকার রয়ের দালাল, শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালালদের এই বাংলাদেশের জমিনে ঠাঁই হতে পারে না, পারে না, পারে না। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা থেকে আপনারা জানেন অনেক মিডিয়া খবর আছে পঁয়ষট্টি টাকার উপরে দলের জন্য আবেদন করেছে। এরা কারা, এরা কারা, কোথেকে হলো এরা? আমার প্রশ্ন হচ্ছে যে এরা ওরে যারা আওয়ামী লীগের পিটি হয়ে সিটি হয়ে পিটি হয়ে কাজ করতে চায়, এদের অধিকাংশরাই আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের চামচা, আওয়ামী লীগের দোষর। আপনি খতিয়ে দেখুন যে এরা আওয়ামী লীগ টাকা খেয়ে দলের জন্য আবেদন করেছে। কিন্তু যারা দীর্ঘদিন দীর্ঘ বছর রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তাদেরকে ছাড়া যদি এই দলগুলোর আলাদা মূল্য করা হয়, দলে জীবন দেওয়া হয়, মনে রাখতে হবে যে নিবন্ধন দিবে, যে নিবন্ধন দিব তাকে আমরা টেনে এসে চেয়ার থেকে নামাবো ইনশাআল্লাহ। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, সেই কথা হচ্ছে সাংবাদিক বিন্দু ভাইরা, আপনারা চলেন বিপ্লবী, আপনারা চলেন সৈনিক, আপনারা চলে অনেক রক্ত দিয়েছেন, অনেকে শহীদ হয়েছে আপনাদের ভাইয়েরা। অতএব আপনারা চাইবেন না চলে যারা ষড়যন্ত্র করেছে, অস্ত্র চালিয়েছে, গুলি করেছে, রক্তাক্ত করেছে, আপনারা কখনোই তাদের পক্ষে নেননি, নিবেন না। অতএব যারা নিবেদন আহ্বান করছে প্রতি দেখুন তারা কারা। তারা যদি জুলাই সত্য হয় বের করুন, বের করে এদের বিরুদ্ধে কথা বলুন। আমরা জুলাইয়ের পক্ষে আছি, বিপ্লবের পক্ষে আছি, অভ্যুত্থানের পক্ষে আছি, এদেশের পক্ষে আছি, সর্বত্র পক্ষে আছি, গণতন্ত্রের পক্ষে আছি, ভোটের পক্ষে আছি, এদের শান্তির পক্ষে আছি। অতএব যারা এদের শান্তি বিনষ্ট করবে তাদেরকে আমরা সকলে মিলে মনে রাখবেন রক্ত দিয়েছি, রক্তের প্যাকেট শুকায়নি, বিপ্লব হয়েছে, বিপ্লব আরো হবে। তবু জুলাই থেকে আমরা টেনে এসে মাটিতে এবং তাদেরকে এদের ছাড়া করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাইকে পরিষ্কার একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয় পার্টি একটা জনপদ রাজনীতি হন, তার স্লোগান জনজট পানি ঐক্য, জনজমাই জনতার ক্ষমতা। আমরা সকলের পক্ষে আছি, কৃষকের পক্ষে, শ্রমিকের পক্ষে, সাংবাদিকের পক্ষে, জনগণের পক্ষে, সকলের পক্ষে আছি। আমরা অন্যের হাতে লড়াই করছি, লড়াই করে যাবো, এদেশের পক্ষে আছি, এদেশের পক্ষে থাকবো ইনশাল্লাহ। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য